হ্যালো সবাইকে, নিয়ে আসলাম একটা ছোট মিনি ব্লগ। তো আমি একটা নতুন রেসিপি আজকে ট্রাই করব, কখনো ট্রাই করিনি এটা। ইদানিং ফেসবুকে দেখেছি সবাই একটা ধোকা, এটার নাম নাকি ধোকা, রেসিপিটার নাম। আটা দিয়ে এটাকে মেখে রেখে তারপর এটাকে রান্না করে। তো আমি ট্রাই করছি, যদি ভুল ত্রুটি কিছু হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ট্রাই করা যাক, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি এখানে ফার্স্টে আটা নিয়ে নিয়েছি, এখন হালকা একটু লবণ দিব আর তেল দিব, দেখতে থাকুন ভিডিওটা। তো আমি এখানে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি, দিলাম হালকা একটু লবণ, দেন এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে ফেলবো, আটার যেভাবে ডো করে আমরা রুটি বানানোর সময় সেরকম একটা ডো করব, দেখতে থাকুন। তো আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন এটাকে 10-15 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। আমি তেমন আহামরি কোনো সবজি দিইনি, এই অল্প সবজি এগুলো দিব তরকারিতে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমি একে একে সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। রান্না বান্নার ক্ষেত্রে আমি প্রায় সবসময় একটু ইউনিকভাবে রান্না করি। আসলে রান্না বান্না না, আমার যে কোনো কাজে আমি চাই একটু ইউনিকভাবে করি, যাতে খেয়ে ভালো লাগে সবার। তো আমি একে সব সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। তো আমার 5 রকমের সবজি ভাজা কমপ্লিট। এবার আমি ডো যেটা বানিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নেব। তো আমার ডোটা দেখুন একটু ঘেমে ঘেমে এসেছে, খুবই নরম, একদম সফট হয়ে গেছে। তো এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো ভালো করে ধুয়ে নিচ্ছি আটার ডোগুলো, একে একে এগুলো বড়ার মতো করে গোল গোল করে নিয়েছি। এখন ভাজতে দিয়ে দিয়েছি, চুলার আঁচটা ছোট করে দিবেন, না হলে পুড়ে যাবে। তো এগুলো আস্তে আস্তে ভাজা হোক। এই যে ডোগুলো ভাজার পরে এরকম হয়েছে, এখন রান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমি ফার্স্টে শুকনা মরিচ, দারুচিনি, এলাচি, তারপর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে আদা বাটা, জিরা মরিচ, হলুদ গুঁড়ো, লবণ সবটাকে দিয়ে দিয়েছি। এখন ওটাকে হালকা করে একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি সবজিগুলো অ্যাড করে দেব। সবজি দেওয়ার পরে সয়াবিন দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নেব। সবজিগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে সবজিগুলো। তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, তারপর ধনেপাতা কুচি দিয়ে দিব। চুলার আঁচ একদম ছোট করে দিয়েছি, এগুলা ভাপে হয়ে যাবে রান্নাটা। তো রান্নাটা হয়নি। তুমি চলে এসেছো বাবা, লেখাপড়া করে চলে এসেছো? মা, তোমার বই কোথায়? বড় বইটা কোথায়? কি বলছো? আই উইল সি ইউ। মা, গেমে চলে এসেছো বাবা, আমার বই লাগছে। মা, আমাকে কে ফেলবে এখন, আমি কি করব? বাবা, তোমার জন্য আজকে একটা স্পেশাল রান্না করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। আচ্ছা মা খাইয়ে দিচ্ছি, কেমন?